আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নোয়ার্স ব্লগ এন্ড কুক। আজ ফুলকপির কোফতা কারি কিভাবে খুব সহজে বানানো যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক। এই যে দেখুন, এখানে আমি ফুলকপিগুলোকে খুবই কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন 1 টেবিল স্পুন লবণ দিয়ে এগুলাকে ভালোভাবে মুথে নেব। ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এগুলাকে চেপে চেপে যে পানিটা বের হয়েছে তা ছেঁকে নেব। এই যে দেখুন, আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর বাকি পানিটা ফেলে দিচ্ছি। এখন এতে অ্যাড করছি রসুন বাটা, আদা বাটা, লাল মরিচের গুঁড়া, জিরা বাটা, জিরের গুঁড়া। ওগুলাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর এতে অ্যাড করছি চাউলের গুঁড়া আর 1/3 কাপ আটা। ভালোভাবে মেখে নিচ্ছি। এখন এতে অ্যাড করছি 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়ো। একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন এগুলোকে আমি হাতের সাহায্যে গোল গোল শেপে বল করে নিচ্ছি। আমার বল করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজার জন্য চুলায় একটা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ফুলকপির কোফতাগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু হাই হিটে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমার এক সাইড হয়ে গেছে। এখন আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমার সবগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি 3টা তেজপাতা, 1 টুকরো দারচিনি, একটা এলাচ, কিছু পাঁচফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। যে তেলগুলো ছিল ওই অবশিষ্ট তেলে এখন এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল স্পুন। আর এখানে আমি কাঁচা মরিচ বাটা বেটে নিয়েছি, সাথে পেঁয়াজ বাটা, আড়া বাটা করে নিয়েছি। এগুলোকে আমি হাফ বাটা। এখন এতে হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি, হালকা জিরার গুঁড়ো দিয়েছি। একটু নেড়ে ছেড়ে এখানে আমি কাজু বাদাম বেটে দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটু নেড়ে ছেড়ে এখানে হাফ কাপ পানি অ্যাড করে দিয়েছি। পানিটা ফুটিয়ে উঠলে এতে আমি কাঁচা টমেটো কেটে দিয়েছি। এখন কাঁচা টমেটোগুলোকে 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। ভেজে রাখা ফুলকপির কোফতাগুলো দিয়ে দিচ্ছি। একটু উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। এই যে দেখুন, পানিটা শুকিয়ে গেছে। এখন আমি আরেকটু নেড়ে ছেড়ে আরেকটু কষিয়ে আবারও হাফ কাপ পানি অ্যাড করে দেব। এতে করে মশলার যে গন্ধটা ওটা থাকবে না। আবার ফিরে আসছি 5 মিনিট পর। এই যে দেখুন, আমার কোফতাগুলো হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে তা দেখে বুঝতে পারছেন। তো ভিউয়ার্স,
আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে আপনাদের কোনো প্রশ্ন থাকলে তা জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।